কোনো সুরক্ষাই নেই, উন্নয়ন হেলে পড়েছে। হুম, সরকার, উন্নয়ন, বাড়ি সব একসাথে হেলে পড়ছে। ক্যান্সারে নেই আর ভয়, এনসিআরআই এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। দেখুন, যে পুরসভার কাজই হচ্ছে কাটমানি, যে বাড়ির ভিত্তি হচ্ছে কাটমানি, যে বাড়ির ভিত্তি ইট বালি সিমেন্ট নয়, হ্যাঁ, যে বাড়ির ভিত্তি বৈধ কাগজপত্র নয়, যে বাড়ির সয়েল টেস্টিং হবে না, শুধু টাকার বিনিময়ে যে বাড়ি বড় হতে থাকবে, সে বাড়ি তো হেলে পড়বেই। এতে অবাক হওয়ারও কিছু নেই, আশ্চর্য হওয়ারও কিছু নেই। এটা এখন দৈনন্দিন ঘটনা, এর মধ্যে খবরেরও কিছু নেই। আপনার নিশ্চিত থাকুন যে এরকম ঘটনা এটাই শেষ ঘটনা নয়, প্রতিদিন এই ধরনের ঘটনা, প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটবে। আপনি দেখুন না, বিধাননগর পুরসভার, আপনারাও নীরব, সবাই নীরব, একজন কাউন্সিলর 1 মাস হয়ে গেল, তিনি জীবিত না মৃত, কোথায় আছেন, কেমন আছেন, আমরা কেউ জানি না। সেটা ওই বাড়ি কেন্দ্র করে। বাড়ি থেকে জুলুম করে টাকা আদায় করলে নিম্নমানের ইমারতি দ্রব্য দিয়েই তো বাড়ি তৈরি হচ্ছে। বাড়ি তো খবরের কাগজের পিচবোর্ডের, যে আমরা ছোটবেলায় জুতোর বাক্স দিয়ে যেমন বাড়ি বানাতাম, সেইরকম বা মেটেরিয়াল দিয়ে এখন বাড়ি তৈরি হচ্ছে। তো সে বাড়ি ভেঙে পড়বে না তো কি? পুরনো ইংরেজ আমলের বাড়ি ভেঙে পড়বে? ইংরেজ আমলের বাড়িগুলো দেখুন, সব দাঁড়িয়ে আছে মাথা তুলে। আর নতুন বাড়ি যত তৈরি হচ্ছে ভেঙে পড়ছে। আর মেয়র শুধু দেখছে। মানে এখন নগর উন্নয়ন মন্ত্রী বা ওখানকার মেয়র দেখবেন এই বাড়িটার ভিত্তিটা কবে স্থাপন হয়েছিল, সিপিএম আমলে, না তৃণমূলের আমলে, সেই সব নিয়ে উনি বলবেন। আর কি বলবো এটা নিয়ে? অনেক ধন্যবাদ সজলদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। কিন্তু উদ্বেগের জায়গা হচ্ছে, অপরাধ কি তাদের যারা বাড়িটা কিনলেন তাদের অপরাধের, আর যাদের নজরদারি চালানোর কথা ছিল তারা তাহলে কি করছিল? অর্থাৎ এই যে কলকাতা পুরসভা বা বিধাননগর পুরসভা, তারা কি প্রথম থেকে নজরদারি চালায়নি? যখন অবৈধ নির্মাণ শুরু হচ্ছে, আজকে বলা হচ্ছে বাড়িটা ছিল অবৈধভাবে নির্মিত, তাহলে অবৈধ নির্মাণ যখন শুরু হচ্ছিল তখনই কেন আইনি পদক্ষেপ নেওয়া হলো না? এই প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। অর্থাৎ গত কয়েকদিনে অন্তত 4টি দৃষ্টান্ত এরকম সামনে এসেছে, যেখানে বাঘাযতীনে বিদ্যাসাগর কলোনিতে বাড়ি হেলে পড়ে। সেই হেলে পড়া বাড়িকে যখন সোজা করার প্রক্রিয়া করা হয়, ঠিক তখনই বাড়ির নিচের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তারপরে আপনারা জানেন যে কামারহাটিতে এই ছবি দেখা গেছিল, এবং তারপর গতকাল ট্যাংরায় দেখা গেছিল মাত্র 1.5 বছর আগে তৈরি হওয়া একটি 6তলা বহুতল বিপজ্জনকভাবে পাশের নির্মীয়মান বহুতলের দিকে হেলে পড়েছে। সেই ছবি আসার 24 ঘন্টার মধ্যে আরেকটা ছবি সামনে এসেছে, যেখানে বিধাননগর পুরো এলাকার নারায়ণপুরে আরেকটি বাড়ি এরকমভাবে, এটিও 6তলার, এটিও বিপজ্জনকভাবে পাশের বহুতলের দিকে হেলে পড়েছে। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে। পার্থদা, এই ছবি ধারাবাহিকভাবে গত 8 দিনে অন্তত 4টে দৃষ্টান্ত দেখা যাচ্ছে, যেখানে বহুতলগুলো হেলে পড়ছে একে অপরের দিকে। সমস্যাটা কোথায়? এক্স্যাক্টলি, ফলে আসলে এই বহুতলের হেলে পড়ার ঘটনা উত্তরোত্তর আরো বাড়বে বলেই আমার আশঙ্কা। তার কারণ কলকাতা শহরের মাটির চরিত্র না বুঝেই যদি তার উপরে নির্মাণের ভাবনা হয়, সেটা হলে বিপজ্জনক হয়। কারণ কলকাতার মাটি আমরা জানি অ্যালুভিয়াল সয়েল, নরম মাটির শহর, পলিবাহিত মাটি এখানে। ফলে যাদের ধারণ ক্ষমতা বা ভার বহন ক্ষমতার তুলনায় কম, ফলে এরকম কম ধারণ ক্ষমতা সম্পন্ন মাটির ওপরে যদি উঁচু উঁচু বাড়ি বহুতল তৈরি হয়, তাহলে তার যা চাপ, সেই চাপ মাটি সইতে পারে না। তখন বাড়ি ফাউন্ডেশন হচ্ছে সেটেল করতে থাকে, এবং এই সেটেলমেন্ট আরো বেশি হয় যদি দুটো বাড়ি গা ঘাসাঘাসি করে থাকে। ফলে সেক্ষেত্রে একটা বাড়ির চাপ আর একটা বাড়ির চাপকে প্রভাবিত করে, ফলে তখন টিল্ট হতে থাকে। এই টিল্টিং, হেলে পড়াটা যদি উত্তরোত্তর আরো বাড়তে থাকে, তাহলে হেলে পড়ার পর সেই বাড়ি ভেঙেও পড়তে পারে। এখন এই প্রত্যেকটি ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে বাড়ির ভিত কি ধরনের ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ কলকাতার মতো নরম মাটির শহরে বহুতল তৈরি করতে গেলে গভীর ভিতের প্রয়োজন, যেটাকে আমরা বলি পাইল ফাউন্ডেশন। কিন্তু নির্মাণকারী সংস্থা, ডেভেলপার, প্রমোটার প্রত্যেকেই যে কাজটা করেন, যে নির্মাণের খরচ কমানোর জন্য আসলে শ্যালো ফাউন্ডেশন তারা ব্যবহার করেন। শ্যালো ফাউন্ডেশন মানে ফুটিং, ওই 1 মিটার গভীরে 3-4 ফুট গভীরে হচ্ছে যে ফুটিংগুলো ইউজ করা হয়। ফলে এতে খরচ কমে বাড়ি তৈরির, ফ্ল্যাটের দাম কমে, কিন্তু সেই বাড়ি বা সেই ফ্ল্যাট তুলনায় হচ্ছে অরক্ষিত হয়ে পড়ে। এবং এই ধরনের ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট কলকাতার মতো শহরে অত্যন্ত কি বলবো প্রত্যাশিত একটি ঘটনা। কিন্তু এই প্রত্যাশিত বিপর্যয় আঁচ করতে পেরেও আমাদের পলিসি মেকাররা বা পুরসভা, তারা হচ্ছে ইন্টারভেন করেন না বলেই এই বিপদ বাড়ছে। এবং আমার আশঙ্কা
উত্তরোত্তর কলকাতা শহরে নিচু বাড়ি ভেঙে যেভাবে বহুতল তৈরি হচ্ছে এরকম একটা নরম মাটির শহরে, সেখানে এই বিপদ আরো বাড়বে যদি না এখন থেকে ইন্টারভেনশন পুরসভা বা সরকারের থাকে। ফলে এই নগরায়ন বৃদ্ধির সাথে সাথে আমাদের এই শহর জুড়ে বেলাগাম বহুতল হচ্ছে যেভাবে, তাতে এই বাড়ির হেলে পড়া বাড়ছে। এবং তার সাথে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই, এই হেলে পড়াটা আরো বিপজ্জনক পরিণতির দিকে যায় যদি নির্মাণকারী সংস্থা এই বাড়ির বিম, কলাম, ফাউন্ডেশন, স্ল্যাব এক্ষেত্রে যে লোহা লাগে, যে কনক্রিট লাগে, যে নির্মাণ সামগ্রী লাগে সেই মানের ক্ষেত্রে আপোস করে বা সেগুলো যদি কম পরিমাণে দেওয়া হয়, তখন অল্প হেলে যাওয়া বাড়িও বড় বেশি ক্র্যাক করে যেতে পারে এই নির্মাণ সামগ্রীর ঘাটতির জন্য বা তাদের মানের ডাইলিউশনের জন্য, এবং সেক্ষেত্রে পড়েও যেতে পারে। ফলে এই বহুবিধ বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে যে কলকাতা শহরে বহুতল নির্মাণের প্রচেষ্টা যদি হয় সেটাকে বিবেচনায় রেখেই। অথচ আনফর্চুনেটলি আমাদের শহরে এই বাড়ি তৈরির উপর নিয়ন্ত্রণ যে পুরসভার আধিকারিক, ইঞ্জিনিয়ার, জনপ্রতিনিধি, তারা প্রত্যেকেই হচ্ছে যে আমি বলছি যে অদ্ভুত এক নীরবতা পালন করছেন বছরের পর বছর জুড়ে। ফলে এই শহর আরো বেশি অর্থিত হয়ে পড়ছে এবং এক্ষেত্রে আইনের শাসন ভাঙছে। বাড়ি ভাঙার চেয়েই তো বড় বেশি চিন্তার হচ্ছে আইনের শাসন ভাঙা। কারণ আমি বলছি এই আইন উপেক্ষা করে, সয়েল টেস্ট না করিয়ে, ইনঅ্যাডিকুয়েট স্ট্রাকচারাল ডিজাইন করে যদি এইভাবে শহরে বাড়ি হতে থাকে এবং পুরসভা পদক্ষেপ না নেয়, তাহলে আমি বলছি যে একটা বিপদের মধ্যে শহরের মানুষকে কার্যত আমরা রাখতে বাধ্য করছি। এবং আমি এইটুকু বলতে চাই যে কমপ্লিশন সার্টিফিকেট পাওয়া একটা বাড়ির মানুষের এটুকু অধিকার সরকার বা পুরসভার থেকে, যে নিরাপদে একটা বাড়িতে সে বাস করতে ঢুকছে, পয়সা দিয়ে কিনে একটা ফ্ল্যাট কিনে, সেটুকু নিশ্চিত হওয়ার অধিকার, সেই অধিকারটাও যদি তার হারিয়ে যায়, আমি পয়সা দিয়ে সারা জীবনের সঞ্চয়কে পুঁজি করে একটা স্বাদের বাড়ি করলেন বা একটা ফ্ল্যাট কিনলেন, তাদের অপরাধটা কোথায়? আজকে তাদের 3 দিনের নোটিশ দিয়ে বলা হচ্ছে আপনারা ফ্ল্যাট খালি করে দিন, যেমনটা ট্যাংরার ক্ষেত্রে ঘটেছে। একেবারে ট্যাংরায় এই হেলে পড়া বহুতলে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে এবং বলা হয়েছে 3 দিনের মধ্যে ফ্ল্যাট খালি করে দিতে হবে। কারুর যদি কোনো আপত্তি থাকে 24 ঘন্টার মধ্যে জানাতে বলা হয়েছে। ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে যে 11টি পরিবার এখনো পর্যন্ত এই বহুতলে রয়েছে তারা জল পাচ্ছেন না এবং একই সঙ্গে লিফটও কাজ করা বন্ধ করে দিয়েছে। বহুতলে এখনো এই 11টি পরিবার, তারা যাবেন কোথায়? একেবারে আতান্তরে পড়েছেন তারা। ফ্ল্যাট ছাড়তেই পারি তারা প্রশ্ন তুলছেন, মালপত্র নিয়ে উঠবোটা কোথায় সেটা অন্তত বলে দিক।